মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানকালে মুসলিমগণ বিনা আজানে নামাজ পড়েছেন। অতঃপর মক্কা থেকে মদিনায় হিজরতের প্রথম অথবা দ্বিতীয় হিজরিতে আজান ফরজ হয়। একদিন সকল মুসলমানরা জমাতবদ্ধ হয়ে নামাজ পড়ার প্রয়োজনীয়তা অনুভব করলে সকলে সমবেত হন। নামাজের জন্য এমন কিছু দরকার যা দেখে বা শুনে তারা নামাজ পড়তে আসতে পারেন বা জমা হতে পারেন। এই বিষয়ে পরামর্শকালে কেউ বললেন, নাসারাদের ঘণ্টার মতো আমরাও ঘণ্টার ব্যবহার করব। কেউ বললেন, ইহুদিদের মতো সিংহের ব্যবহার করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বরং নামাজের প্রতি আহ্বানের জন্য একটি লোককে গলি থেকে গলিতে পাঠিয়ে দিলে কেমন হয়। কেউ বললেন, নামাজের সময় একটি পতাকা উত্তোলন করা হোক। লোকেরা তা দেখে একে অপরকে নামাজের সময় জানিয়ে দেবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব পছন্দ করলেন না। পরিশেষে তিনি একটি ঘণ্টা নির্মাণের আদেশ দিলেন। এরই মাঝে এক রাতে আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন এক ব্যক্তি ঘণ্টা হাতে যাচ্ছেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, এই ঘণ্টাটা কি বিক্রি করবেন? লোকটি বলল, এটা নিয়ে আপনি কি করবেন? আমি বললাম, এটা দিয়ে লোকদের নামাজের জন্য আহ্বান করব। লোকটি বলল, আমি আপনাকে এর চাইতে উত্তম জিনিসের কথা বলে দেব কি? আমি বললাম, অবশ্যই। তখন ওই ব্যক্তি আজান ও ইকামতের কথাগুলো আমাকে শিখিয়ে দিলেন। অতঃপর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট স্বপ্নের কথা খুলে বললেন। সব কিছু শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ ইহা একটি সত্য স্বপ্ন। তারপর বললেন, আবদুল্লাহ, তুমি বেলালের সাথে দাঁড়াও এবং স্বপ্নে যা শুনেছ তা বেলালকে শোনাও। সে ওই কথাগুলো বলে আজান দিক, কারণ বেলালের আওয়াজ তোমার আওয়াজ থেকে উচ্চ। এরপর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে শুনে বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে আজান দিতে লাগলেন। সুবহানাল্লাহ, ইসলাম ধর্মে ইহাই প্রথম আজান। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ ঘর হতেই আজানের শব্দ পেয়ে তড়িঘড়ি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং বললেন, সেই সত্তার কসম, আমিও 20 দিন আগে ঠিক এমনই স্বপ্নে দেখেছি ও শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব যাবতীয় সকল প্রশংসা আল্লাহরই। এই ছিল ইসলাম ধর্মে সর্বপ্রথম আজানের ইতিহাস। ধন্যবাদ।